বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন ওয়া মান তাবিআহা হাত্তা ইউকদা দাফনুহা ফালাহু কিরাতান আহাদুহুমা আও আসগারুহুমা মিছলু উহুদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে জানাজার নামাজ পড়বে, রাসূল কয় 1 কিরাত সওয়াব হবে। যে জানাজার নামাজ পড়ার পরে দাফন পর্যন্ত না যায় অপেক্ষা করবে, 2 কিরাত সওয়াব হবে। 1 কিরাত মানি উহুদ পাহাড়ের সমান। তো যারা জানাজার নামাজের পরে দোয়া কইরা দিল, অনেক মানুষ তো সওয়াব থেকে বঞ্চিত হলো, বাড়ি চলে গেল। এটাই নিয়ম। যখন কোথাও বেদাত শুরু হয়, সুন্নাত বিদায় নেয়। জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ আছে কিনা? একটা মানুষ ইন্তেকালের পরে 3 অবস্থা। উত্তর দিবেন আমার সাথে, খুব জরুরি মাসালা। কয় অবস্থা? একটা মানুষ মারা যাওয়ার পরে কয় অবস্থা? নাম্বার 1, মৃত্যুবরণ করার পরে জানাজার আগে। মৃত্যুবরণ করার পরে জানাজার আগে। দ্বিতীয় নম্বর অবস্থা, জানাজার পরে দাফনের আগে। তৃতীয় অবস্থা, দাফনের পরে। এই 3 অবস্থায় দোয়া করা জায়েজ আছে। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা মৃত্যুর পরে জানাজার আগে দোয়া করলে অসুবিধা নাই, দাফনের পরে দোয়া করলে অসুবিধা। সমস্যা হলো যে জানাজার পরে জানাজার পর দাফনের আগে দোয়া করলে তাদের সমস্যা। এটা হলো না, এটা অজ্ঞতা, এটা জেহালত, এটা বুঝে না। ওরা বলে, সমাজের মানুষকে ব্রেইন ওয়াশ করে যে জানাজার নামাজটাই নাকি দোয়া, দোয়ার পরে আবার দোয়ার দরকারটা কি? আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি দিব? সাড়া দিব। তো যারা বলে জানাজার নামাজটাই দোয়া, আপনারা দেখেন নামাজটা কি দোয়া নাকি নামাজ? আমি নিয়তটা পড়ি, তাইলে বুঝবেন। নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা 4 তাকবীরাতি সালাতিল জানাজাতি, এটা হলো নিয়ত। যদি আমি পড়ি দোয়া ইল জানাজাতি হবে? এরা তো বলছে এটা জানাজার দোয়া। আমি পড়ছি সলাতিল জানাজা, ওরও নিয়ত বান্ধে সলাতিল জানাজা, আমরও নিয়ত বান্ধে সলাতিল জানাজা। যেমন সলাতিল ফাজর, ফজরের নামাজ। সলাতিল জোহর, জোহরের নামাজ। সলাতিল আসর, আসরের নামাজ। সলাতিল মাগরিব, মাগরিবের নামাজ। সলাতিল ইশা, ইশারের নামাজ। সলাতিল তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ। সলাতিল আওয়াবিন, আওয়াবিন নামাজ। সলাতিল জানাজা, জানাজার নামাজ। সব ওয়াক্তে নামাজ নামাজ কই আইতাছে। আর জানাজার নামাজের পরে কয় এইটি হইলো দোয়া। নিয়ত বান্দে নামাজ কইরা নামাজের পরে কই এইটি দোয়া। তো এটা যদি দোয়া হয়, তাহলে 60টা তাকবীর আমি একটা দিন উত্তর দিকটা ফিরে, আরেকটা দিন দক্ষিণ দিকটা ফিরে, আরেকটা দিন পূর্ব দিকটা ফিরে, আরেকটা দিন পশ্চিম দিকটা ফিরে। কারণ দোয়ার জন্য দিক শর্ত নাই, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য জানাজার নামাজটা মূলত নামাজ দিকই পশ্চিম দিকে ফিরে আদায় করতে হয়। তাইলে জানাজার নামাজটা কি দোয়া নাকি নামাজ? নামাজ। আরো যেরকম দোয়া নাকি নামাজ? যারা বলে এটা অপব্যাখ্যা করে, কি করে? তাইলে আসেন, জানাজার নামাজের ভিতরে দোয়া আছে, আমরাও কই আছে। চতুর্থ তাকবীরে দোয়া আছে, আমরাও কই আছে। কি আছে? এটা হইল আম দোয়া। যেমন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমারে মাফ করো। হাইয়িনা, যারা জিন্দা এদেরকে মাফ করো। ওয়া মাইয়িতিনা, যারা মারা গেছে এদেরকে মাফ করো। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত হে করে মাফ করো। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করো। এরপরে কি? ওয়া সাগিরিনা, ছোটদেরকে মাফ করো। ওয়া কাবিরিনা, বড়দেরকে মাফ করো। ওয়া যাকারিনা, পুরুষদেরকে মাফ করো। ওয়া উনসানা, নারীদেরকে মাফ করো। তাইলে এখানে হইলো সবার মিল্লা দোয়া। এই জন্য রাসূল কিতাবুল জানায়েজের মধ্যে মিশকাত শরীফে বলছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো তখন মাইয়িতের জন্য খালেস করে দোয়া করো। জোরে কেন? সুবহানাল্লাহ।